সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। আজকে আমরা কোষে দেখি 16.1 এর চার থেকে অঙ্কগুলো করব, যেগুলো বাকি ছিল। এর আগের দিন 1 থেকে 3 পর্যন্ত হয়ে গেছিল। এরপরে 4-এর অঙ্কগুলো করব, 4, 5, 6, 7 করব। তো যারা আগের ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, বা উপরে আই বাটনে বা শেষে প্লে এন্ড স্ক্রিন থেকে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওটা দেখে নাও। আর যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর শুধু দেখলে হবে না, তার সঙ্গে অঙ্কগুলো টুকে নিতে হবে, তাহলে তোমাদের কাজে আসবে। তো চলো আমি শুরু করছি। 4 নাম্বারটার আগে ছবিটা এঁকে ফেলি, তারপরে আমি অঙ্কটা করছি। তো এখানে একটা এবিসি ত্রিভুজ দেওয়া আছে, যার এসিডি হচ্ছে বহিস্থকোণ, যার মান হচ্ছে 112 ডিগ্রি। আর এই ত্রিভুজের এবি আর এসি বাহু হচ্ছে সমান দেওয়া আছে। তো আমাকে বের করতে বলেছে যে কোণ এবিসি, অর্থাৎ এই কোণটা বের করতে বলেছে। তারপরে বের করতে বলেছে এসিবি, এটা কোণ। আর বের করতে বলেছে বিএসি, অর্থাৎ আমাকে ত্রিভুজের 3টা কোণই বের করতে বলেছে। তাহলে আমাদের কি দেওয়া আছে, যে অতএব এবি সমান এসি দেওয়া আছে। তাহলে এবি আর এসি ত্রিভুজের যদি এই দুটো বাহু সমান হয়, তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটা সমান হবে। কারণ যে ত্রিভুজের এটা বাহু আর এটা বাহু সমান, তাহলে ত্রিভুজের যে দুটো বাহু সমান হয় তার বিপরীত কোণগুলো কি সমান হয়, এটা আমাদের জানা আছে। তাহলে এই বাহুটার জন্য এই কোণটা আর এই বাহুটার জন্য এই কোণটা, তাহলে এই দুটো কোণ সমান হবে। তাহলে এখানে লিখতে পারবো যে অতএব কোণ এ বি সি, এই কোণটা সমান কোণ এ সি বি, এই কোণটা সমান। তাহলে এই দুটো যদি সমান হয়, এবার দেখো আমি বের করছি যে এটা যদি 112 ডিগ্রি হয় আর এটা একটা সরলরেখা, তাহলে টোটালটা কত, 180। এবারে 180 থেকে 112 বিয়োগ দিলে এই কোণটা পড়ে থাকবে। তো আমরা ওটাই লিখবো যে অতএব বিসিএ কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। বিসিডি সরলরেখা, সেই সরলরেখাটা কত, 180 ডিগ্রি। এবার কি করব, যে অতএব এখান থেকেই লিখবো যে কোণ এসিবি সমান কি করব, 180 থেকে ওই 112 ডিগ্রিটা বিয়োগ দেব, তাহলে কত পড়ে থাকবে। তো এদিকে হচ্ছে 8, 20, 60, 68 ডিগ্রি। 68 ডিগ্রি থাকলো, তাহলে এসিবি কোণটা, এসিবি আবার এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এটা কোণ আর এটা কোণ সমান, তাহলে এটা কোণেরও মান কত হবে, 68 ডিগ্রি। তো লেখো অতএব আবার কোণ এবিসি ইকুয়াল টু 68 ডিগ্রি। এবার দুটো কোণ আমার 68 ডিগ্রি করে পেয়ে গেছি, এটা আর এটা। তাহলে এই কোণটার মান কত, এই কোণটার মান হচ্ছে, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল, এটা কোণ 180 ডিগ্রি থেকে যদি বিয়োগ দিই, তাহলে এই কোণটা পড়ে থাকবে। আবারও বলছি, 180 ডিগ্রি থেকে এটা কোণ আর এটা কোণের যোগফলটা বিয়োগ দিব, তাহলে আমার উপরের কোণটা পড়ে থাকবে। তো সেটাই করব, যে অতএব কোণ বিএসি সমান 180 ডিগ্রি বিয়োগ 68 ডিগ্রি প্লাস 68 ডিগ্রি, ঠিক আছে। এবার 180 ডিগ্রি মাইনাস এই দুটো যদি বিয়োগ করি, তাহলে কত হবে, 60, 60, 120, 8, 16, 6, 1, 612 আর 13, 134 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে 134 ডিগ্রি বিয়োগ দিলে হবে 4, 40, 44 ডিগ্রি। তাহলে আমরা 3টা কোণ পেয়ে গেছি ত্রিভুজের, একটা হচ্ছে 68 ডিগ্রি, আর একটা হচ্ছে 68 ডিগ্রি, আর এটা হচ্ছে 44 ডিগ্রি। আর এটাই আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এটা অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে চলো আমি 5 নম্বর অঙ্কটা করছি। যারা বুঝতে পারলে না তারা একবার ভিডিওটিকে রিভাইন্ড করে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর 5 নম্বর অঙ্কটা করছি, দেখো কি বলছে, যে এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহু দুটি সমান আছে। এবি আর এসি বাহু সমান, তাহলে আগের মতোই এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। এবার কোণ এবিসি ও কোণ এসিবি এর পরিমাপ, তাহলে এসিবি এটা আর এবিসি এটা, অর্থাৎ এটা কোণ আর এটা কোণের মান বের করতে বলেছে। আর এখানে মাথার কোণটা মানে উপর দিকের কোণটার মান দেওয়া আছে 80 ডিগ্রি। তো চলো আমি আগে ছবিটা এঁকে নিচ্ছি, তারপরে করছি।
তাহলে আমার ছবি আঁকা হয়ে গেছে। আর এখানে আমাদের দেওয়া আছে কোনটা, যে এ বি সমান সমান এসি, এটা দেওয়া আছে এ বি সমান সমান এসি। তো একইভাবে আগের আগের অঙ্কটার মতোই এর কোণগুলো লিখতে পারবো। এ বি এর বিপরীত কোণ এটা, আর এসি এর বিপরীত কোণ এটা, অর্থাৎ এটা কোণ আর এটা কোণ কি সমান। তাহলে আমরা কি লিখবো, যে অতএব কোণ এ বি সি, অর্থাৎ এই কোণটা, আর সমান সমান কোণ এসিবি, এ সি বি এই কোণটা। তাহলে এই দুটো কোণ কি সমান। এবার যেহেতু আমাদের দেওয়া আছে যে মাথার উপরের কোণটা, এটা কোণ কত দেওয়া আছে, 80 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে আমাদের এই দুটো কোণের প্রত্যেকটার মান সমান হবে। তাহলে আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এবার দেখো আমরা এই দুটো কোণ কিভাবে বের করব। অতএব কোণ এ বি সি সমান সমান কোণ এ সি বি সমান সমান, এবার 180 থেকে আমি মাথার কোণটা বিয়োগ দিব, উপরের কোণটা কত আছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি বিয়োগ দিলাম। তাহলে 180 থেকে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি থেকে আমি যদি এটা কোণ বাদ দিই, তাহলে এই দুটো কোণের যোগফল পড়ে থাকবে। আবার এই দুটো কোণের যোগফল, যেহেতু এই দুটো কোণ সমান, তাই জন্য কি করব, আমি এটাকে বাই 2 করব। তাহলে আমাদের যে কোনো একটা কোণ পেয়ে যাবো। আবারও বলছি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 থেকে এই 80 ডিগ্রিটা বিয়োগ দিলে এই দুটো কোণের নিচের দুটো কোণের যোগফল পড়ে থাকবে। আর সেই যোগফলটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, আমাদের যে কোনো একটা কোণ পাবো, এটা অথবা এটা কোণের মান। তো আমাদের যে কোনো একটা কোণের মান পেলেই হলো, সেটাই আমরা বের করছি। তো বাই 2 করে দিলাম, তাই জন্য এবার 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি যায় 100 ডিগ্রি, বাই 2 সমান সমান 50 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দুটো কোণেরই মান বেরিয়ে গেছে, এটাই বের করতে বলেছিল। তো এরপরে চলো আমরা 6 নম্বর অঙ্কটা করব। তো 6 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, যে এবিসি ত্রিভুজ আছে যার একটা কোণ 70 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এবি সমান সমান এসি, এবি আর এসি বাহু দুটো সমান। তাহলে এসিবি এই কোণটা চেয়েছে, আর বিএসি এই কোণটা চেয়েছে। ভালো কথা, এটাও সেম ভাবেই করা যাবে। তো চলো আমি আগে ছবি আঁকছি। তো ছবি আঁকা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেওয়া আছে যে এবি সমান সমান এসি দেওয়া আছে। তাহলে আমি আগের মতোই লিখতে পারবো যে কোণ এ বি সি সমান সমান কোণ এ সি বি। তাহলে আমাদের এখান থেকে একটা কোণ বেরিয়ে যাচ্ছে, কারণ যে এবিসি কোণের মান 70 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমি এখানে এবিসি যেহেতু আছে সমান, তাহলে 70 ডিগ্রি লিখতে পারবো। তাহলে আমাদের এসিবি কোণের মান কত, এসিবি কোণের মানও 70 ডিগ্রি বেরিয়ে গেল। ঠিক আছে, এবার এটারও মান 70 ডিগ্রি যেহেতু বেরোলো, এবার আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের যোগফল বিয়োগ দিলে আমাদের এটা কোণ পড়ে থাকবে, বা ওইটা কোণ বেরিয়ে যাবে। তাহলে লিখবো অতএব কোণ বিএসি, এই কোণের নাম বিএসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস, তাহলে এই দুটো 70 যেহেতু, তাহলে 2 বার 70 যোগ হবে, 70 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি। তাহলে কি হবে, 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান সমান কত, 40 ডিগ্রি। তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা 7 নম্বর অঙ্কটা করব। তো 7 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, যে এবিসি একটি ত্রিভুজ আছে যার এবি আর বিসি সমান, এবি আর বিসি বাহু সমান। এবার কোণ বিএসি প্লাস কোণ এসিবি, বিএসি এই কোণটা আর এসিবি এই কোণটা, তাহলে এই দুটো কোণের যোগফল কত দেওয়া আছে, 50 ডিগ্রি দেওয়া আছে। এবার বলছে ত্রিভুজ এবিসি এর কোণগুলির পরিমাপ লেখি। তাহলে আমাকে এবিসি ত্রিভুজের কোণগুলির প্রতিটা কোণের পরিমাপ আমাকে বের করতে হবে। তো চলো আমি শুরু করছি অঙ্কটা, তার আগে আমি ছবিটা এঁকে নিচ্ছি। তো আমাদের দেওয়া আছে যে বিএসি আর এসিবি কোণের যোগফল 50 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা আগে, আর এখানে আমাদের সমান বাহু কোণ দুটো দেওয়া আছে, দেখে নাও এবি আর বিসি সমান বাহু দেওয়া আছে। তো আমি এটা আগে লিখে নিচ্ছি যে এবি ইকুয়াল টু বিসি। এবার এই দুটো যদি সমান বাহু হয়, তো আগের মতো দুটো কোণ সমান হবে। কোণ দুটো কোণ সমান হবে, বিএসি এই কোণটা আর এসিবি এই কোণটা সমান হবে। তো আমি ওটাই লিখবো, বিএসি সমান সমান কোণ এসি বি, এই দুটো কোণ আমাদের সমান। ওকে, এরপরে চলো আমরা যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা লিখছি। তো কোণ বিএসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু 50 ডিগ্রি। এটা
এবার যেহেতু বিএসি আর এসিবি সমান, তাহলে বিএসির বদলে আমি এসিবি যে কোনো একটা মান বসালেই হবে। তো আমি লিখছি যে বা বিএসির পরিবর্তে আমি লিখলাম যে এসিবি। তো এসিবি প্লাস এসিবি, যেহেতু এই দুটো কোণ সমান, তো আমি বিএসসির পরিবর্তে এসিবি লিখতে পারবো। তো এসিবি বসিয়ে দিলাম 50 ডিগ্রি। তাহলে আমাদের কি হয়ে গেল, বা এই দুটো কোণ চলে আসলো। তাহলে কি হয়ে যাবে, 2 কোণ এসিবি সমান সমান 50 ডিগ্রি। এবার অতএব এসিবি সমান সমান কি হবে, 50/50 ডিগ্রি বাই 2 হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে হবে 25 ডিগ্রি। তাহলে আমাদের এসিবি কোণের মান বেরিয়ে গেছে, এসিবি কোণের মান 50 ডিগ্রি পেয়ে গেছে। আর যেহেতু বিএসি আর এসিবি সমান, তাহলে বিএসি কোণের মানও কত হবে, 25 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিএসি সমান সমান 25 ডিগ্রি। ওকে, এই যে বিএসি আর এসিবি এটা বের করে রেখেছি কিনা, তো এসিবি কোণের মান যখন 25 ডিগ্রি বেরোলো, তাহলে বিএসি কোণের মান কত হবে, ওটাও 25 ডিগ্রি হবে। এবার আমাদের এটার মানও 25 ডিগ্রি বেরিয়ে গেছে, আর এটার মানও 25 ডিগ্রি বেরিয়েছে। তাহলে আমাদের তৃতীয় কোণটার মান কত হবে, তাহলে এই দুটো কোণের যোগফল, এই তৃতীয় কোণ 180 থেকে বিয়োগ দিলে এই তৃতীয় কোণটা পড়ে থাকবে। তো ওটাই আমরা বের করব, যে অতএব কোণ এ বি সি সমান সমান 180 ডিগ্রি, আর ওই দুটো কোণের যোগফল হচ্ছে 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। তাহলে কত হবে, 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তাহলে কত আসবে, 130 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর আমাদের এই ত্রিভুজের কোণগুলির তিনটা কোণের পরিমাপই জানতে চেয়েছিল, তো আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। তো চলো এরপরে আমি 8 নম্বর অঙ্কটা করছি, যেটা বলেছে যে ত্রিভুজের অন্তস্থ একটি বিন্দু ও প্রমাণ করি যে কোণ বিওসি গ্রেটার দেন কোণ বিএসি। তো ছবিটা না আঁকলে তো বুঝতে পারবে না, তারপরে আমি প্রমাণটা করছি, তারপরে তোমরা দেখো। তো আমরা এবিসি একটি ত্রিভুজ এঁকেছি, যার ভিতরে ও একটি বিন্দু আছে। আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে কোণ বিওসি, অর্থাৎ এই কোণটা কোণ বিএসি এই কোণ থেকে বড় হবে। তো আমরা এর জন্য কি করব, একটা ছোট্ট কাজ করব, অঙ্কন করতে হবে যে ওবি বাহুকে এসি বাহু পর্যন্ত বর্ধিত করব, যেটার নাম দিব ডি। তাহলে ওবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব, যেটা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তো এটাই আমাদের কাজ। তারপরে আমরা বলছি কিভাবে আমরা করছি। তো প্রথমে লিখতে হবে প্রদত্ত কি লিখতে হবে, এর আগেও আমরা বলেছি যে বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই তোমরা লিখে দেবে দেখে দেখে, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে। তো কোশ্চেনে কি আছে, ত্রিভুজ এবিসি এর অন্তস্থ একটি বিন্দু ও, এতটুকুই লিখতে হবে। তো লেখো, ত্রিভুজ এবিসি এর অন্তস্থ বিন্দু, এবিসি এর অন্তস্থ একটি বিন্দু কি ও। ত্রিভুজ এবিসি এর অন্তস্থ একটি বিন্দু হচ্ছে ও, লিখলাম। এবার অঙ্কনে কি করেছি, আমি অঙ্কনে করেছি যে ওবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করেছি। তো ওবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ওকে, তাহলে ওবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, এটা অঙ্কনে লিখলাম। এবার প্রমাণ্যতে কি বলেছে, যে কোণ বিওসি গ্রেটার দেন কোণ কি বিএসি, এটা প্রমাণ করতে হবে। চলো প্রমাণ করছি। যে আচ্ছা, আমরা এখানে একটা ত্রিভুজের ধর্ম জানি, যে ত্রিভুজের ধরো আমি বিওসি এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি। তো বিওসি ত্রিভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। তো এই বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের থেকে কি হবে, বড় হবে। একইভাবে ত্রিভুজ ওডি, ওটাকে আমি সাইডে লিখে দিচ্ছি। তাহলে ত্রিভুজ ওডিসি এর এটা হচ্ছে বহিস্থ কোণ, ওডিসি ত্রিভুজের এটা বহিস্থ কোণ, আর এই কোণটা অন্তস্থ বিপরীত কোণ, এই কোণটার থেকে কি হবে, বড় হবে।
ঠিক আছে, এই কোণটা, এই অন্তস্থ বিপরীত কোণ এই কোণটার থেকে এই কোণটা বড় হবে। তো এই ধর্মটাকে আমি কাজে লাগাবো, তারপরে আমি বলছি কিরকম করছি। তো এখানে কি হচ্ছে যে এই কোণটা এই কোণটার থেকে বড়। আবার আমরা ত্রিভুজ এ বি ডি থেকে দেখাবো যে এই কোণটা হচ্ছে এই কোণটার থেকে আবার বড়। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে যে এই কোণটা এই কোণটার থেকে এই কোণটা এই কোণটার থেকে বড়। তো সেটাই আমরা স্টেপ বাই স্টেপ লিখে দেখাবো। তো এখানে লেখো যে আমরা জানি ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণের থেকে বড় হয়। অতএব ত্রিভুজ, আমরা প্রথমে কোন ত্রিভুজ নিয়ে কাজ করছি? ওডিসি ত্রিভুজ নিয়ে কাজ করছি। তাহলে আমরা এখানে লেখো যে ওডিসি থেকে পাই। তো ওডিসি ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি যে কোণ, এই কোণটার নাম বহিস্থ কোণ। তো এই কোণের নাম কি হবে? বিওসি। তো এখানে লেখো যে বহিস্থ কোণ, অতএব বহিস্থ কোণ বিওসি গ্রেটার দেন, এটা কোণ বড় হবে কার থেকে? অন্তস্থ কোণটা ওডিসি থেকে। তাহলে ওডিসি থেকে এটা বড় হচ্ছে, সেটা লিখলাম। আবার ত্রিভুজ, এবার উপরের ত্রিভুজটা থেকে এ বি ডি ত্রিভুজ নিয়ে এবার আমরা কাজ করব। তাহলে লেখো যে ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি? আবার এবিডি ত্রিভুজে দেখো এটা হচ্ছে বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ হচ্ছে এটা। এবিডি ত্রিভুজের এটা বাহুর বর্তিত করলে এটা হচ্ছে বহিস্থ কোণ আর এটা হচ্ছে অন্তস্থ কোণ। তো এই কোণটা হবে এই কোণটা থেকে বড়, সেটাই লিখবো যে অতএব বহিস্থ কোণ। তাহলে এই কোণের নাম কি হবে? ও ডি সি বা ওডিসি লেখো, ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে। তো লেখো ও ডি সি, এটা কোণ বড় হবে, গ্রেটার দেন হবে কার থেকে? অন্তস্থ কোণ এটা, মানে বি এ ডি থেকে। তো অন্তস্থ কোণ বি এ ডি, বিএডি থেকে বড়। এবার এখানে এই দুটো থেকে আমরা কি পাচ্ছি? দেখো যে কোণ বিওসি হচ্ছে ওডিসি থেকে বড়, আবার ওডিসি কোণটা হচ্ছে এটার থেকে বড়, তাহলে এটা হচ্ছে এটার থেকে বড়, আলটিমেটলি পেয়ে যাচ্ছি। আরেকবার বলছি, দেখো যে কোণ বিওসি হচ্ছে ওডিসির থেকে বড়, আবার ওডিসি কোণটা এখানে বিএডির থেকে বড়, তাহলে এই কোণটা কি বিএডির থেকে বড় হবে? ব্যাপারটা বুঝতে পারলে তো? আরেকবার বলছি যে বিওসিটা হচ্ছে ওডিসির থেকে বড়, তাহলে ওডিসি যদি আবার এটার থেকে বড় হয় তাহলে বিওসি তাহলে এটার থেকে বড় হবে অবশ্যই। সেটাই আমরা লিখবো এবার যে অতএব এখানে নাম্বার দিয়ে দাও, এটাকে নাম্বার দাও 1 নাম্বার আর এটাকে নাম্বার দাও 2 নাম্বার। তাহলে এবার আমরা লিখবো যে 1 ও 2 থেকে পাই। অতএব 1 ও 2 থেকে পাই। তো 1 ও 2 থেকে কি পাচ্ছি আমরা? যে কোণ, বোঝার সুবিধার্থে আমি আরেকটা ভালোভাবে লিখছি যে কোণ বিওসি গ্রেটার দেন কোণ ওডিসি গ্রেটার দেন কোণ, আমি তিনটাই কোণ লিখলাম, বিএডি, পরে আমি চেঞ্জ করছি। দেখো তিনটাই কোণ লিখলাম, ওকে। এবার দেখো যেহেতু এটা কোণ এটার থেকে বড়, আবার এটা এটার থেকে বড়, তাহলে আমি যদি মিডিলেরটা উড়িয়ে দিই তাহলে এটা এটার থেকে বড় হবে। অতএব কোণ বিওসি গ্রেটার দেন কোণ বিএডি। অতএব কোণ বিওসি গ্রেটার দেন কোণ বিএডি। আচ্ছা বিএডি কোণটা কোন কোণ দেখে নাও একবার। দেখো বিএডি কোণটা হচ্ছে বিএসি কোণটা, বিএডি বলতে যে কোণটা দাঁড়াচ্ছে বিএসি বলতে সেই কোণটাই দাঁড়াচ্ছে। তো আমরা বিএডির পরিবর্তে বিএসি লিখতে পারবো।
তো সেটাই আমরা লিখবো, বি এ বি পরিবর্তে কোণ বি এ সি। তাহলে আমার প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তো আজকের মতো এখানেই, আর আজকে ভিডিও করলাম না, এরপরের ভিডিওতে বাকি। তো আজকে 8 পর্যন্ত হলো, বাকি আরো 1 থেকে 2টা পার্ট তৈরি হবে। তো যারা আগের পার্টগুলো দেখোনি, আবার বলছি এন্ড স্ক্রিন থেকে দেখে নাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করো। আর কোনো কিছু অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাও। আর এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।